আপনারা দেখছেন বার্তা এক নজর। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকর হাসপাতালের মহিলা ডাক্তারের উপর নরকীয় অত্যাচার। হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে এই ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুচুড়া, বালিমোড়ে ও পোলবা দাঁতপুর ব্লকের আলীনগরে অবস্থিত বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে কিছু মুহূর্ত দেখা গেল। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, ব্লক সভাপতি সুভাষ ঘরা, পঞ্চায়েত সমিতির সভাপতি মালতী হাসদা, সহসভাপতি তানসেন আলী মণ্ডল, জেলা পরিষদের সদস্য টিয়া পাত্র, শাকিলা খাতুন, পৌর সদস্য ঝন্টু বিশ্বাস, জয়দেব অধিকারী, দিব্যেন্দু অধিকারী, উপপ্রধান সুদীপ মালিক, পঞ্চায়েত সভাপতি শামীম মণ্ডল সহ অন্যান্যরা। নেপথ্যে নায়িকা হচ্ছেন ওই মীনাক্ষী দেবী আর বিকাশ রঞ্জন বাবু, তার বাদে বিজেপির কর্মীরাও ছিল, তাদেরকে ঝান্ডা পাওয়া গেছে। তাই তো আরজিকরের তলব কাণ্ডে মীনাক্ষী দেবীকে তলব করেছে। মীনাক্ষী দেবী অতীতের ঘটনা চিন্তা করে দেখুন, মনে করে দেখুন না একবার, সিঙ্গুরে তাপসী মালিককে হত্যা করে যখন খুন করে পুড়িয়ে দিয়েছিলেন, কতবার মোমবাতি জেলে আপনি আন্দোলন করেছিলেন। মনে করে দেখুন আপনারা নানুরের ঘটনা, নন্দীগ্রামের ঘটনা, যখন মায়েদের ধর্ষণ করে খুন করে নদীর জল লাল করে দিয়েছিলেন, তখন বিকাশ রঞ্জন বাবু কোথায় ছিলেন? আপনাদের এই প্রতিবাদের আইন কোথায় ছিল? মীনাক্ষী দেবীর এই ভাষা মনে করে দেখুন। নানুরের হত্যাকাণ্ডের ঘটনা কোথায় ছিল? মহিলাদের ধর্ষণ করে জঙ্গলে ফেলে দিয়েছিল, কোথায় ছিল সেদিন মীনাক্ষী দেবীদের আন্দোলন? বিকাশ রঞ্জন বাবুদের আন্দোলন কোথায় ছিল? মনে করে দেখুন 1993 সালে নভেম্বর মাসে আমরা তখন ছাত্র রাজনীতি করি, বর্ধমান রাজ কলেজে সেই একজন এসএফআইএর লিডার, সেই লিডারটার নাম হচ্ছে সৈকত শর্মা, নামটা বলে দিলাম। তিনি করেছিলেন একজন শিক্ষিকাকে বাথরুমে নিয়ে গিয়ে নৃশংসভাবে ধর্ষণ করে 3 জনে মিলে তাকে গোপনাঙ্গে বালি ঢুকিয়ে দিয়ে হত্যা করেছিল। মনে করে দেখুন বিকাশ রঞ্জন বাবু, অনুপম বাবু তাকে আড়াল করেছিলেন। তখন যুগান্তর পেপার ছিল, আমরা ছাত্র রাজনীতি, আমাদের সাথে সহকর্মী যারা তারা সবাই জানে। তখন যুগান্তর পেপারে অমিত মাইতি বলে একজন সাংবাদিক সেই খবরটা তুলে ধরেছিল। তাই মেমারি ক্যানেল পারে তার বডি পাওয়া গেছিল, রাজদূত গাড়ি সাইডে পড়েছিল এবং সেই ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছিল ক্যানেলের পারে। কোথায় ছিলেন মীনাক্ষী দেবী? কোথায় ছিলেন বিকাশ রঞ্জন বাবু, অনুপম বাবুরা কোথায় ছিলেন? আপনাদের সেই দাবি কোথায় ছিল? সেদিন হারিয়ে গিয়েছিল। আজকে যেখানে বিচার ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থার মধ্য দিয়ে তাদের ফাঁসির আদেশ দিতে হবে। আমরা এই দাবি নিয়ে যখন অবস্থান বিক্ষোভ করছি, আমরা এই দাবি নিয়ে যখন রাস্তায় আছি, আর ওদিকে ঘোড়া জলে মাছ ধরার জন্য শুভেন্দু অধিকারী বলছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আপনি মনে রাখুন, শকুনির অভিশাপে কিন্তু গরু মারে না। আপনার বৃথা চিন্তায় বৃথা হয়ে যাবে। বাংলার জনগণ, জনার্দন দেবতা ন্যায়ের পক্ষে আছে, বিচার ব্যবস্থার পক্ষে আছে, প্রশাসনের পক্ষে আছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া হাতে দমন করার চেষ্টা করছেন, অপরাধীদের যাতে কেউ আড়াল করতে না পারে। আমরা সমব্যথী, আমরা সকলে সারা পশ্চিম বাংলাব্যাপী, সারা পশ্চিম বাংলাব্যাপী আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা, সাধারণ মানুষরা, আমরা গতকালকেও আমরা প্রতিবাদ মিছিল করেছি। সর্বত্র অঞ্চলে প্রতিবাদ মিছিল হয়েছে।